হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো যে সহজ একটা কাজ হয়তো আমরা যদি করতে যাই অনেক জটিল, হয়তো জানলে অনেক সহজ কিন্তু না জানলে অনেক কঠিন। তো এটি আজকে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আইফোন এক্সএস ম্যাক্স, ফোনটি চালু হচ্ছে না, চার্জও নিচ্ছে না। এই সমস্যাটি আমরা দেখব খুব ইজিলি ভাবে। আসলে প্রথমে মনে করছি যে মাদারবোর্ডের হয়তো লেয়ারে সমস্যা থাকতে পারে, পরে সব কিছু দেখার পরে হয়তো আপনার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। অবশ্যই আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখন আমরা দেখব যে পাওয়ার কেবল দিয়ে আসলে ভোল্টেজটা কীরকম নেয়। আমরা পাওয়ার কেবল কানেকশন করে নেব পাওয়ার সাপ্লাইয়ের সাথে। এই যে দেখেন ভোল্টেজ অ্যাবনর্মাল নিতেছে। আসলে এটার ভোল্ট নেয় কিন্তু ঘুরে আবার নিচে চলে আসে, 0 হয়ে যায়, এখানেই থাকে, ঘুরে ফিরে ঠিক একই জায়গায় চলে আসে। তো এটাই দেখব আসলে এটা সমস্যাটা কি। আমারও প্রথমে হয়তো বুঝতে কষ্ট হয়েছে। এবার আমরা ফোনটি ফুললি ডিসেম্বল করে নেব, মাদারবোর্ডটি খুলে নেব। এর ফাঁকে বলে রাখি, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো এরকম আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে থাকি, হয়তো কন্টিনিউ দেওয়া হয় না কাজের ব্যস্ততার কারণে। তো এটার ব্যাক গ্লাস হচ্ছে ভাঙা আছে, ব্যাক গ্লাস সমস্যা। এই কারণে হয়তো আমি মনে করছি যে মাদারবোর্ডে সমস্যা থাকতে পারে। না, মাদারবোর্ডে কোনো সমস্যা নেই, সব কিছু ঠিকঠাক আছে, কোনো কিছু আমার মনে হয় না যে মাদারবোর্ডে সমস্যা। তারপরেও দেখবো আমরা পাওয়ার কেবল লাগিয়ে আবার চেক করবো যে আসলে সমস্যাটা কোথায়। পাওয়ার কেবল কানেক্ট দিয়ে নিলাম, সুইচিং অন, ভোল্ট নিতেছে, একটু দেখেন কত সুন্দর ভোল্ট নিতেছে, ভোল্ট ইজ নর্মাল। এখন সমস্যাটা হচ্ছে যে কোনো যে কেবলগুলোতে আছে, এই কেবলগুলোতে যে কোনো সমস্যা থাকতে পারে। তো আমরা আসলে এই জায়গায় আইসা দেখলাম যে আসলে এটাতে কোনো সমস্যা না। এই সমস্যাটা হয় মূলত 1.8 ভোল্ট 1.8 ভোল্ট লাইন যদি শর্ট থাকে তাহলে এই সমস্যাটা হবে। যেমন ন্যান্ড মেমোরি কার্ডের আশেপাশে যে যে ক্যাপাসিটারগুলো থাকে হয়তো দু একটাতে শর্ট থাকলে এরকম হয়। নাম্বার 2, লেয়ারে সমস্যা থাকলে হয়। নাম্বার 3, পাওয়ার কেবলে, যেমন চার্জিং কেবলটা আমি অবশ্যই পাইছি লেগা ভাইব্রেটরে যে জায়গায়, ওই জায়গায় পানি আছে, অল্প একটু পানি, বেশি না, হালকা একটু পানি আছে। তো আমি এটা পানি পরিষ্কার করে দেওয়ার ফলে ফোনটি চালু হয়ে গেছে। এই ফোনটিতে কোনো সমস্যা নেই, মাদারবোর্ড সম্পূর্ণ ওকে, কিন্তু কেবলে সমস্যা। যে ক্যামেরা আছে, তারপরে আপনার আরেক জায়গাতে সমস্যা হইতে পারে, যেমন উপরে যে সেন্সর কেবল যেটা আছে, এয়ার স্পিকার কেবল, সেম একটাই কেবল, ওখান থেকে হতে পারে। তো আমি দেখলাম যে আসলে কোন জায়গাতে হতে পারে। আর এই জায়গা দিয়ে আমি খোলার একটা উদ্দেশ্য, এই জায়গা দিয়ে হালকা একটু হিট দেওয়ার মতো আমি দেখলাম, এই জন্য আমি আবার এটা খুললাম, হালকা একটু খুলে দেখলাম যে আসলে এখানে কিছুই নেই, উপর থেকে কিছুই বোঝা যায় না, স্পিকার ওই জায়গায়। তো এখন আমরা ফোনটি সবকটা কেবল লাগানোর পরে চেক করলাম যে আবারও সেম সমস্যা। তারপরে কি করলাম, চার্জিং কেবলটা খুলে দিলাম, ফোন রানিং। এখন ভোল্ট নেবে না, কোনো কিছু হবে না, সেম আগের মতো। চার্জিং কেবল খুলে দিলাম, এই যে চার্জিং কেবলটা খুলে দিলাম, এখন বরাবর নিতেছে, পাওয়ার অন হচ্ছে, কোনো সমস্যা নেই। বাট যখনই ইনস্টল করি চার্জিং কেবল লাগানোর ফলে ফোনটি আর চালু হয় না, খুলে দিলে ফোন চালু। তো এইটাই ছিল কাজ। আসলে কাজগুলো আমরা যদি সম্পূর্ণভাবে আগে চেক করে নিই, ভোল্টেজগুলো
ভালোভাবে চেক করে নিই, তাহলে আমাদের কাজ সহজে হয়ে যাবে। তো এটুকুই ছিল আজকে আমাদের কাজ। এই কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। এলসিডি রিপ্লেস করে দেব, নতুন একটা এলসিডি লাগিয়ে দেব। আগের এলসিডি সম্পূর্ণ ভাঙা, ব্রোকেন, এই জন্য আমরা নতুন একটা এলসিডি, চার্জিং কেবল দুটোটাই চেঞ্জ করে দিলাম যেন ফোনটি ভালো মতো কাজ করে। তো অবশ্যই যদি চার্জিং কেবল চেঞ্জ করতে হয় তবে অরিজিনাল কেবলটি লাগানোর চেষ্টা করবেন। আপনি যদি কপিটা লাগান সমস্যা নাই, কিন্তু আপনার এভরি 3 মিনিট পর পর ফোনটি রিস্টার্ট নেবে, অটোমেটিক রিস্টার্ট নেবে। তো এই জন্য আইফোন এক্স, এক্সএস ম্যাক্স এই ফোনগুলোতে একটু এই ঝামেলাটা রেগুলার, যে আপনি যদি দেখেন ফোনটা এভরি 3 মিনিট পর পর রিস্টার্ট নেয়, তাহলে ধরে নেবেন আপনার চার্জিং কেবলে সমস্যা। ওকে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।